উত্তরের জেলা নীলফামারী থেকে ছড়িয়ে পড়ে তিস্তা ছুটেছে কুড়িগ্রাম, মাঝে রংপুর, লালমনিরহাট দিয়ে প্রবাহিত হয়েছে গাইবান্ধার দিকে। এ নদীকে ঘিরেই গড়ে উঠেছে উত্তরের অন্তত 2 কোটি মানুষের জনপদ। তবে পানির রাজনীতির এক চরম শিকার এই তিস্তা। মনুষ্য দস্যিপনায় এই তিস্তা এখন এ অঞ্চলে মানুষের দুঃখের আরেক নাম। আন্তর্জাতিক নদী হিসেবে এই নদীর পানির হিস্সা ভারতের মতো বাংলাদেশেরও সমান, কিন্তু তিস্তার পানি বণ্টন নিয়ে আজও ভারতের সাথে কোনো চুক্তিতে উপনীত হতে পারেনি বাংলাদেশ। তবে অমীমাংসিত তিস্তা চুক্তি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি বাসভবন যমুনায় ভারতের গণমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে পিটিআই জানায়, ভারতের সাথে দীর্ঘমেয়াদী তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে তা ভারত সরকারের সাথে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এটার সমাধান করা হবে, কারণ বছরের পর বছর ঝুলে থাকায় দুদেশের কারোরই উপকারে আসছে না তিস্তা, তাই এটা দ্রুতই সমাধান হওয়া জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো নদী প্রধান ভাটির দেশগুলোর সুনির্দিষ্ট অধিকার রয়েছে যা তারা বজায় রাখতে চায়। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস বলেন, এই ইস্যু নিয়ে বসে থাকার কারণে কোনো উদ্দেশ্যই সাধন হচ্ছে না। আমি কতটুকু পানি পাবো সেটা জানলে ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে আমি যদি খুশি নাও হই তাতেও সমস্যা নেই, তবে এর সমাধান হতেই হবে। এ সময় নতুন সরকার এই বিষয়টি নিয়ে আলোচনা করবে বলেও জানান নোবেল বিজয়ী সরকার প্রধান। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর চুক্তি হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে। রাজু আহমেদ, বার্তা 24।